গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে ভালো আছো? প্রত্যেকেই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, গতকাল ক্লাসে আমি তোমাদেরকে সকলকে বলেছিলাম যে তোমরা প্রত্যেকে তোমাদের নিজের পছন্দ মতো ফুল, ফল এবং খাবারের নাম জেনে এসবে। তোমরা জেনে এসেছো? সকলেই জেনে এসেছো? আচ্ছা, ওই পিছনে বেঞ্চি থেকে রাকেশ, তুমি বলো তো তোমার প্রিয় খাবারের নাম কি? তুমি কি খেতে ভালোবাসো? আচ্ছা, তুমি ডিম খেতে ভালোবাসো। দেখো, আমি বোর্ডে একটা ডিমের ছবি আঁকছি। তুমি মিড ডে মিলে কি খেতে ভালোবাসো বললে? ডিম। আচ্ছা, ডিমের ইংরেজি তুমি জানো? বলো তো। বাহ, খুব ভালো বলেছো। ডিমের ইংরেজি হলো এগ। ই জি জি। বেশ, এবার তুমি বসো। রিম্পা, তুমি বলো তো তোমার প্রিয় ফুলের নাম কি? তুমি গোলাপ ফুল পছন্দ করো? আচ্ছা, আমি গোলাপ ফুলের একটু ছবি আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, আমি তোমাদের মতো অত ভালো আঁকতে পারি না, কিন্তু একটু আঁকার চেষ্টা করলাম। গোলাপ ফুলের ইংরেজি তুমি রিম্পা জানো? বলো বলো। আচ্ছা, রোজ। আরো এসি, রোজ। এবারে রাকেশ, তুমি বলো তো তোমার প্রিয় ফলের নাম কি? তুমি কোন ফলটা খেতে ভালোবাসো? আচ্ছা, তুমি আপেল খেতে ভালোবাসো। দেখো, আমি আপেলের একটু ছবি আঁকার চেষ্টা করছি। আপেলের ইংরেজি কি বলো? ঠিক বলেছো, APPLE। APPLE, অ্যাপেল মানে হচ্ছে আপেল। অনিমেষ, তুমি কি বলছো? তোমার প্রিয় ফলের নাম হচ্ছে আম। ঠিক আছে, আমি আমটারও আঁকার চেষ্টা করছি। দেখো, এটা একটা আমের ছবি। আমের ইংরেজিটা তুমি বলো। ম্যাঙ্গো, খুব ভালো বলেছো, MANGO। আচ্ছা, এবার আমি কটা করে ছবি এঁকেছি? একটা করে ছবি এঁকেছি। যদি এখন বললি যে একটা ডিম, একটা ফুল এবং একটা আপেল, একটা ম্যাঙ্গো বা আম, এদেরকে যদি আমরা একটা করে বলি তখন আমরা কি বলি জানো? কি বলি? এ বলি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমরা সব জায়গাতে এ ব্যবহার করি না। কিছু কিছু জায়গায় এ এবং কিছু কিছু জায়গায় এন ব্যবহার করি। তাহলে আজকে আমরা কি জানবো? এ এবং এন এর ব্যবহার জানবো। তাহলে আমরা কি বলতে পারি এখানে ইংরেজিতে? ইউজ অফ এ আর এন। এ কোথায় ব্যবহার করব, এন কোথায় ব্যবহার করব। এবার আমরা এর একটু নিয়ম জেনে নিই। যখন আমি বলবো যে একটি ডিম, এর ইংরেজি হচ্ছে কি বলবো আমরা? এ বলবো না এন বলবো? এন বলবো। কেন বলছি? তার আগে দেখো ভাওয়েল সাউন্ড আসছে। আমরা যখন বলবো না তখন দেখবো যে সাউন্ডটা কিরকম ধরনের আসছে। আমরা শিখেছিলাম যে এই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে আমাদের উচ্চারণ দেখে আমরা বাংলায় যখন লিখবো এ গ, তাহলে এটা কি ধরনের শব্দ? এটা একটা স্বরবর্ণ, অর্থাৎ এটা একটা ইংরেজিতে ভাওয়েল। তার জন্য এর আগে আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব একটি বোঝাতে। কিন্তু এরপরে দেখো রোজ, এর উচ্চারণটা কিরকম আসছে বলতো? র এর মতন আসছে। তাহলে আমরা যখন বাংলায় লিখবো রয় উকার বর্গের জ, তাহলে রটা কি? রটা তো ব্যঞ্জন বর্ণ, একদম ব্যঞ্জন বর্ণ। এই জন্য এর আগে কি বসবে বলতো? এ বসবে। আচ্ছা, এরপরে দেখো অ্যাপেল আছে। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম এ ফর অ্যাপেল। তাহলে এর আগে কি বসবে একটি অ্যাপেল বোঝাতে? আয়ের মতন উচ্চারণ হচ্ছে, একদম অনিমেষ তুমি ঠিক বলেছো। অ্যাপেল, অয়ের বদল অয়ে জফল আকার পয়েকার ল, তাহলে এটা দেখো অয়ের মতন উচ্চারণ এসছে। এই যে উচ্চারণটা ভাওয়েলের মতন এসছে, সাউন্ডটা কিন্তু ভাওয়েলের মতন, এই জন্য এর আগে কি বসবে? অ্যান বসবে। আর আমরা যখন ম্যাঙ্গো বলছি MANGO, ময়ের মতন উচ্চারণ এসছে একদম। এই যে ম্যাঙ্গো, ময়ে জফল আকার উমায় গয়কার, উচ্চারণটা কেমন এলো দেখো তো? ময়ের মতো। তার জন্য এর আগে কি বসবে? একটি বোঝাতে আমরা এ ব্যবহার করব। বুঝতে পেরেছো প্রত্যেকে? কিন্তু আবার খেয়াল করো, আমরা যখন বলি MA, কি উচ্চারণ এসছে? দেখো, আমি লিখছি MA, উচ্চারণটা এম ও। তাহলে এর আগে কি চলে এসছে? এ উচ্চারণ এসছে, এই জন্য এর আগে কি বসবে? এন বসবে। এগুলো আমরা পরের ক্লাসে গিয়ে জানবো, ঠিক আছে? আজ আমরা এটুকুনি জানলাম। বেশ, দাঁড়ান, বোর্ডের সামনে দাঁড়ান, তোমাদের বুঝে বুঝতে নাও। কারো কোনো অসুবিধা আছে? বুঝতে যদি কারো কোনো অসুবিধা না থাকে তাহলে আজকে আমি এই বেশ, পর্যন্ত জানি। দাঁড়ান, বোর্ডের পরদিন সামনে আবার দাঁড়ান। নতুন একটা বিষয় নিয়ে। হ্যাঁ, বোর্ডের সামনে দাঁড়ান। আর আচ্ছা। মানে ইন্টারভিউ বোর্ড মেম্বারদের অনুমতি না নিয়ে মুছবেন না। আপনি বোর্ড ওয়ার্ক যা করলেন ওইখান থেকে কিছু প্রশ্ন করতে পারে। হ্যাঁ, এটা আচ্ছা। অশোভনযোগ্য এবং বলতে গেলে এটা অনিয়মের মধ্যেই পড়ে। অনুমতি না নিয়ে বোর্ড মুছবেন না। অনেক কিছু এখান থেকে স্যাররা ধরতে পারে, অনেক কিছু জানতে পারে বিষয়গুলো। হ্যাঁ, এটা আপনাকে সাবধান করে দিলাম একটু। আচ্ছা, ঠিক আছে। বাকি আপনার যা পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং, দারুণ পারফরমেন্স, মানে এটাতে 5-এর কম দেওয়া যায় না কোনোভাবেই। যেমন ছবি, যেমন বোঝানোর টেকনিক, কমিউনিকেশন স্কিল, পুরো বোর্ড ওয়ার্ক, পুরো স্পিড আপনার, পুরো বডি ল্যাঙ্গুয়েজ, পুরো শিশুদের সঙ্গে কমিউনিকেশন, সব কিছু একদম ওকে আছে। খুব সুন্দর হয়েছে। ব্যঞ্জন বর্ণটা কনসোনেন্ট বললেন না। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ বললেন কিন্তু কনসোনেন্ট বললেন না ইংরেজিতে। হ্যাঁ, ওটাই আচ্ছা, অতটা বলা সিলি হয়নি। মিস্টেক, ওগুলো ঠিক আছে, ঠিকঠাক ওটা আছে। খেয়াল করবো।
হুম হয়তো বলা হয়নি। বেশ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, 5-এ 5 আপনাকে। হ্যাঁ বেশ, ঠিক নেক্সট। আছে। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা বল দিয়ে খেলতে ভালোবাসো, তাই তো? আচ্ছা, আমি তাহলে বোর্ডে কটা বল আঁকছি, দেখো তো। এই দেখো, এই একটা বল, এটা একটা বল, আর এটা কি কটা বল আঁকলাম? দুটো বল আঁকলাম। তাহলে এটা দুটো বল। আচ্ছা, আইসক্রিম খেতে তোমরা খুব ভালোবাসো, তাহলে আমি আইসক্রিম আঁকছি। ঠিক আছে, কটা আইসক্রিম আঁকছি দেখো তো। দেখো, কটা আইসক্রিম আঁকলাম এখানে। দেখো, তিনটা আইসক্রিম আঁকলাম, তাই তো? আচ্ছা, আর একটা তোমরা কি দিয়ে লেখো? পেন, তাই তো? তাহলে আমি একটা পেনের ছবি আঁকি। ঠিক আছে, দেখো, এটা পেন তো? হ্যাঁ। আচ্ছা, কটা পেন আঁকবো বলো তো? দুটো পেনই আঁকি। ঠিক আছে, দেখো। আচ্ছা, এই যে দেখো, এইটা একটা সাইড এঁকেছি, এটা একটা, এটা তিনটে, এটা একটা, এটা তিনটে। দেখো, আমি দুটো আলাদা আলাদা সাইড এঁকেছি। কেন বলো তো? এটা কটা আছে? একটা একটা আছে, আর এইদিকে দুটো আছে। এই জিনিসটাকে বোঝার জন্য একটা খুব সুন্দর জিনিস আজকে আমরা শিখবো। যখন তোমাদেরকে বলা হবে যে কোনো একটা জিনিস, সেটাকে এটাকে বলা হয় কি? সিঙ্গুলার নাম্বার। নাম, ঠিক আছে, সিঙ্গুলার। SINGULAR সিঙ্গুলার নাম্বার। নাম্বারের বাংলা কি জানো? নাম্বারের বাংলা হলো বচন, মানে কি? এক বচন। যখন তোমাকে বলা হবে যে কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য, তখন বলা হবে সিঙ্গুলার নাম্বার বা এক বচন। কিন্তু যখন একের বেশি হয়ে যাবে, সে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে, যত খুশি হতে পারে, তখন সেটা হয়ে যাবে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বারের বাংলা কি জানো? প্লুরাল, PLURAL, প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলো যখন একের বেশি বোঝাবে, মানে তাহলে বলো চারটে বোঝালে কটা কি হবে? প্লুরাল নাম্বার। আচ্ছা, তাহলে তোমাকে যদি বলা হয় আমাদের এই শ্রেণীকক্ষের মধ্যে যে কোন কোন জিনিস সিঙ্গুলার আছে, কোন কোন জিনিস প্লুরাল আছে, তোমরা লিখতে তুমি পারবে? তাহলে প্রত্যেকে একটা কাগজ দিচ্ছি, তোমরা এ গ্রুপ, তোমরা বি গ্রুপ। তাহলে এ গ্রুপে যা যা সিঙ্গুলার নাম্বারের জিনিস আছে আমাদের এই শ্রেণীকক্ষের মধ্যে, তারা লিখে আমাকে দেখাও। আর বি গ্রুপে কি কি প্লুরাল নাম্বার আছে সেটা আমাকে লিখে দেখাও। আমি একজন একজন করে করছি। বলো, রাম, কি লিখেছো সিঙ্গুলার নাম্বারে? হ্যাঁ, সিঙ্গুলার নাম্বারে কি আছে? হ্যাঁ, একটা টেবিল আছে। ঠিক বলেছো, TABEL, টেবিল। সরি, TEBLE, টেবিল। তাই তো? কিন্তু প্লুরাল নাম্বারে কি আছে? হ্যাঁ, রক্তিম ঠিক বলেছে। প্লুরাল নাম্বার আছে বেঞ্চেস, BENCHES। আচ্ছা, একটা জিনিস দেখো, বেঞ্চ বানান কিন্তু BENCH, এর সাথে ইএস যুক্ত হয়ে গেছে। আমি ইএস যুক্ত করে এটাকে প্লুরাল করেছি। তাই যখন কোনো একটা সিঙ্গুলার নাম্বার থাকবে, তার সাথে আমরা এস যুক্ত করতে পারি, ইএস যুক্ত করতে পারি। এইগুলো যুক্ত করে আমরা সিঙ্গুলার নাম্বার থেকে সেটাকে প্লুরাল নাম্বারে কনভার্ট করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের আমরা কি কি জানলাম? সিঙ্গুলার নাম্বার একজন থাকলে বা একজনকে বোঝালে হবে, আর যখন অনেক কিছু বোঝানো হবে অনেকজনকে, তখন সেটা প্লুরাল নাম্বার হবে। এই এর পরবর্তী ক্লাসে আমরা সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে কিভাবে পরিবর্তন করতে হয় সেটি সম্পর্কে বিস্তারিত জানবো। আজকে থাকলে আমরা কি জানলাম বলো? এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে যাওয়া যায়। তাহলে আজকের আমরা নাম্বার সম্পর্কে জানতে পারলাম। নাম্বারের কি বাংলাকে কি বলে? বচন বলা হয়। সিঙ্গুলার নাম্বারকে বলা হয় এক বচন, প্লুরাল নাম্বারকে বলা হয় বহু বচন। তাহলে আজকের এই পর্যন্ত থাক, পরের দিন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ওকে। আচ্ছা, নাম্বার বা বচন কাকে বলে একটু বলুন দেখি। যখন কোনো বস্তু বা কোনো কিছুকে গণনার জন্য, গণনার সুবিধার জন্য, মানে একটি নির্দিষ্ট আহ বোঝানো হয়, আকারকে বোঝানো হয় যে একটি বা দুটি কি অনেকগুলি, সেই গণনাকে বলা হয় নাম্বার। আর একটু ভালো করে বলার চেষ্টা করুন। এনিওয়ান, অন্য কেউ? স্যার আমি বলছি, বলুন। যার দ্বারা কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে সংখ্যা স্যার বোঝানো। নাম বচন বলে। হুম হুম বেশ ঠিক আছে। আচ্ছা, রথিনবাবু একটু কথা বলুন, সামনে আসুন। বলুন। ব্যাপার হচ্ছে, এটা একবার বলে দিলে খুব ভালো হতো। হুম আচ্ছা আচ্ছা, আর এই সংজ্ঞাটা তাই তো স্যার? হ্যাঁ, একটু বলে দিলে ভালো হতো। আর আচ্ছা। বাকি ওভারঅল পারফরমেন্স খুব ভালো, প্রেজেন্টেশন খুব ভালো, স্পিডটা একদম খুব সুন্দর স্পিড আজকের, মানে খুব হ্যাঁ তাড়াতাড়ি স্যার, হয়নি, স্লো হয়নি, এই স্পিডটা ধরে রাখবেন। আমি একটু স্পিডটা কমানোর চেষ্টা করেছি। হ্যাঁ, বোর্ড ওয়ার্ক খুব ভালো রয়েছে। ওভারঅল পারফরমেন্স খুব ভালো। যদি আপনি হালকা করে মাঝখানে একবার বলে দিতেন নাম্বার কাকে বলে, হ্যাঁ, তাহলে এটাতে আপনার 5-এ 5 পাওয়া যেত। জাস্ট ওটা পয়েন্ট স্যার। পয়েন্ট হ্যাঁ, 02 নাম্বার কাটলাম, 5.8, এই 4.8। ওকে।
ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা নেক্সট বার ওটা ইমপ্রুভ করে নেব। হুম 4.8 ঠিক আছে।